যতই মামলা আর জটিলতা থাকুক না কেন ৫ আগস্টের পর তারেক রহমান দেশে ফিরলে তিনি অনেকটা রাষ্ট্রনায়কের মর্যাদাই পেতেন কোটি জনগণের কাছে। তারপরও তিনি প্রিয় মাতৃভূমিতে আসেননি। এখনও তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে সময়ের সাথে সাথে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা প্রকাশ্যে আসছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন তারেক রহমানের দেশে ফেরার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। বিশেষ করে তারেক রহমানের জন্য ভূ রাজনৈতিক নিরাপত্তার অনেক হিসেব এখনো মিলছে না, যে কারণে হুট করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসাটা মোটেও যৌক্তিক হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। উপমহাদেশে জনপ্রিয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা সংক্রান্ত ইতিহাসও হাল সময়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষে নয়। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নয়াদিল্লিতে বিড়লা ভবনের মাঠে এক অনশনকালে নথুরাম গডসে নামক হিন্দু মহাসভার এক চরমপন্থীর গুলি ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রাণ কেড়ে নেয়। এই ঘটনার অনেক পরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ফুল দিতে গিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়, যার ফলশ্রুতিতে রাজীব গান্ধী নিহত হন। রাজীব গান্ধীর মা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও তার দুই দেহরক্ষী একেবারে সামনে থেকে ৩০টিরও বেশি গুলি ছুড়ে হত্যা করে। অপরদিকে ১৯৫১ সালের ১৬ অক্টোবর রাওয়ালপিন্ডির পৌরসভা পার্কের এক সভায় পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়ার কথা ছিল। ওই সভায় মঞ্চ থেকে মাত্র ১৫ গজ দূরে উপবিষ্ট থাকা সাদ আকবর নামক এক আততায়ী তাকে গুলি করে। লিয়াকত আলী খান নিহত হন। তাকে হত্যার কারণ এখনো রহস্যাবৃত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে বিরোধী দলের নেতা থাকাকালীন প্রকাশ্য রাজনৈতিক জনসভায় বক্তৃতারত অবস্থায় গুলি চালিয়ে হত্যা করা হয়। শুধু উন্নয়নশীল বা তথাকথিত তৃতীয় বিশ্বের দেশের নেতারাই নন, বরং উন্নত দেশেও জনপ্রিয় নেতাদেরও নিরাপত্তা উদ্বিগ্নতা আছে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার এক জনসভায় বক্তৃতারত অবস্থায় গুলিবিদ্ধ হয়েছিলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট JF কেনেডিও প্রেসিডেন্ট থাকাকালীন আততায়ীর গুলিতে নিহত হন, যার রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। ১৯৭৫ সালের ২৫ মার্চ সৌদি আরবের তৎকালীন বাদশাহ ফয়সাল তার ভাতিজা ফয়সল বিন মুসাইদকে অভ্যর্থনার জন্য এগিয়ে যান। যখন রীতি মেনে ভাইপোকে চুম্বনের মাধ্যমে অভ্যর্থনা জানাতে যাবেন, ঠিক তখনই নিজের পকেট থেকে পিস্তল বের করে বাদশাহ ফয়সলকে গুলি করেন মুসাইদ। বাদশাহ ফয়সল নিহত হন। বাংলাদেশেও দুইজন সাবেক রাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নিহত হন, যাদের মধ্যে একজন স্বয়ং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি এবং তারেক রহমানের পিতা শহীদ জিয়াউর রহমানও রয়েছেন। তারেক রহমান জিয়া পরিবারের উত্তরাধিকারের পতাকা বহনকারী এই প্রজন্মের যোগ্য ও পরীক্ষিত রাজনীতিক। তিনি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যার পিতা ছিলেন রাষ্ট্রপতি, মাতা ছিলেন প্রধানমন্ত্রী। নিশ্চয়ই তার নিরাপত্তার ব্যাপারটি সর্বোচ্চ বিবেচনার দাবি রাখে তার দলের স্বার্থে, দেশের স্বার্থে এবং আগামীর বাংলাদেশের স্বার্থে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। লন্ডন চলে যাওয়ার আগ পর্যন্ত তারেক রহমানকে যারা নির্মমভাবে নিপীড়ন ও নির্যাতন করেছিল, তারা ওই সময়ে মাঠ পর্যায়ের বা জুনিয়র পর্যায়ের কর্মকর্তা ছিল। সময়ের সাথে সাথে আওয়ামী লীগের ছত্রছায়ায় তাদের অনেকেই এখন উঁচু ও প্রভাবশালী পদে অবস্থান করছেন। কেবল দেশ নয়, তারেক রহমানকে নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। রাজনীতি সচেতনরা এসব বিষয়কে বিবেচনায় রেখে তারেক রহমানের নিরাপত্তা উদ্বিগ্নতাকে বাস্তব ও যৌক্তিক মনে করছেন। সুতরাং এ নিয়ে না বুঝে অতি আবেগী হয়ে শুধু বিরোধিতার কারণে বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সোশ্যাল মিডিয়ায় হালকা বা তির্যক মন্তব্য করা ঠিক নয় বলেও মনে করেন তারা। বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী এবং দেশের সর্বজন শ্রদ্ধেয় জনপ্রিয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। এখন তিনি গুরুতর অসুস্থ। এমন সময়ে মায়ের পাশে থাকবেন তারেক রহমান, এটা স্বাভাবিক চাওয়া। সেই পরিবেশ পরিস্থিতি থাকলে তারেক রহমান চলে আসতেন এবং মায়ের পাশেই থাকতেন। তবে তার নিরাপত্তার বিষয়টি সত্যিই এখন আর শুধু ব্যক্তিগত বা তার পারিবারিক বিষয় নয়, এ ব্যাপারটির সাথে জড়িয়ে আছে আগামীর বাংলাদেশ ও বাংলাদেশের নেতৃত্ব। তারেক রহমান অবশ্য দেশে ফিরবেন, ফিরতেই হবে। তাকেই দলের হাল ধরতে হবে। বিশাল দলে তার বিকল্প আর নেই। তবে তারেক রহমানের আসার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে শতভাগ। দায়িত্ব নিতে হবে সরকার এবং সংশ্লিষ্ট সবাইকে।